ওকে, তো বেসিক্যালি আমরা গত যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে আমরা দেখেছিলাম ডাটাবেস পর্যন্ত। আজকে আমরা ডাটাবেস তৈরি করবো এবং আমাদের প্রজেক্টের সাথে ডাটাবেসকে কিভাবে কানেক্ট করতে হয়, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। এবং এখান থেকে এসে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে বলবো যে AWDD 2510, হ্যাঁ, AWDD 2510, অ্যান্ড আমরা আমাদের এখান থেকে এসে সেটা নিয়ে কি করব, কাজ করব। হ্যাঁ, তো সেই লক্ষ্যে আমরা এখানে চলে আসলাম এবং এই জায়গাটাতে আমরা কি করব, আমাদের বিষয়গুলো দেখবো। হ্যাঁ, তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে আমরা ডাটাবেসটার মধ্যে, হ্যাঁ, আমি এই যে এখানে গেলে আমি দেখতে পারবো যে প্রিভিলাইজেশন, হ্যাঁ, এই যে এখান থেকে আমরা প্রিভিলাইজেসটা দেখতে পাচ্ছি। তো প্রিভিলাইজেশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইউজার নেমটা আসলে কি নামে আছে, হোস্ট নেমটা আসলে কি নামে আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা আমাদের 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 এখান থেকে চলে যাব যে আপনার এইখানে আমরা কানেক্টেডটা করব। হ্যাঁ, তো কানেক্ট করার জন্য আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখানে কি কি বিষয়গুলো লাগবে আমাদের। হ্যাঁ, তো আমাদের এখানে একটা ভ্যারিয়েবল, কয়েকটা ভ্যারিয়েবল লাগবে। যেমন হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম হচ্ছে ডিবি। ডিবি হচ্ছে কি, আমরা এখান থেকে লিখি হচ্ছে ডিবি নেম। তো এখান থেকে একটা ডিবি নেম রাখলাম, একটা ডিবি নেম দিলাম আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ডিবি মানে হচ্ছে ডাটাবেস, আমি ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি আর কি। হ্যাঁ, ডিবি হচ্ছে আহ, আচ্ছা, ডিবি আমরা নেমটা প্রথমে না দিই, ডিবি হোস্ট দিই। হ্যাঁ, হোস্ট, ওকে, ডিবি হোস্ট দিলাম। উম, ঠিক আছে, ডিবি হোস্ট, ওকে, ডিবি নেম, তারপর হচ্ছে ডিবি ইউজার, তারপর হচ্ছে ডিবি 5, তারপর হচ্ছে ডিবি হোস্ট। ওকে, এইভাবে আমরা আমাদের মানে বিষয়টাকে সাজাচ্ছি আর কি। হ্যাঁ, দেন এখান থেকে এসে আমি আহ, আমার ডিবি নেমটা কি, এডাব্লিউডি এত, ইউজারটা কি, ইউজারটা হচ্ছে অলওয়েজ লোকাল হোস্টের জন্য রুট থাকে। আমরা এটা কোথা থেকে পাইলাম, আমরা এই যেখান থেকে পাইলাম যে ইউজার নেমটা হচ্ছে রুট। তারপর হচ্ছে ডিবি পাসটা কি আমাদের এখান থেকে অলওয়েজ লোকাল হোস্টের জন্য ব্ল্যাঙ্ক থাকবে। হ্যাঁ, ডিবি যে পাস সেটা অলওয়েজ লোকাল হোস্টের জন্য কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে। আর হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, যেহেতু আমরা লোকাল হোস্টের মধ্যে কাজ করতেছি। হ্যাঁ, ওকে, এখন আসি যে এইখানে আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিতে হবে। কি করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমরা নিতে পারি যে কানেক্ট। হ্যাঁ, কানেক্ট নামক একটা ভ্যারিয়েবল নিতে পারি এবং এই কানেক্টের মধ্যে আমরা এখান থেকে এসে সিম্পলি একটা ভ্যারিয়েবল বলতে পারি যে একটা মানে কোয়েরিজ করতে পারি যে মাই এসকিউএলআই কানেক্ট। এটা আমরা বললাম। এটার মধ্যে আমরা এখন সিম্পলি এসে আমরা কি করবো জানেন, যে আমাদের এই যে এই ভ্যারিয়েবল গুলাকে বলতে পারবো, অর্থাৎ আমরা এই বিষয়গুলোকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর এখানে কি মাই এসকিউএল আই কানেক্ট লেখছেন? আচ্ছা, আইটা পরে গেছে। না, মাই এসকিউএল আই কানেক্ট হবে। হ্যাঁ, মাই আই এসকিউএল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাই এসকিউএল আই কানেক্ট হবে। মানে এটার কোনো আছে, মানে কোনো বিশেষত্ব আছে? এটা হচ্ছে যে আমরা যে আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করতেছি, এই হুম, ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হচ্ছে, এটা হচ্ছে বিল্ট ইন। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন সেখানে সিম্পল একটা কোয়েরিজ ইয়ে করতে হবে যে ইফ ইফ যদি মাইস্কুলে কানেক্ট হয় তাহলে তুমি এখানে একটা মেসেজ দেখাও যে ইকো করো ডাটাবেজ কানেক্ট অথবা কানেকশন। ওকে, তো চলুন এখন আমরা আছি কোন পেজে, index.php, তাই না? তো আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, MySQL কানেক্ট, আচ্ছা এখানে কি বলছে, MySQL কানেক্ট PHP নেটওয়ার্ক রিপ্লেসড। আচ্ছা এখানে কি দেখাচ্ছে যে AWT 2510, আমরা কি নামে ডাটাবেস ক্রিয়েট করিনি? হ্যাঁ করছি তো। আচ্ছা আমাদের সিকোয়েন্সটা একটু চেঞ্জ করতে হয়েছে, হ্যাঁ। তো দেখেন আমরা এখানে কি করেছি, প্রথমে হোস্ট দিয়েছি, তারপরে ইউজার দিয়েছি, তারপর আমরা পাস দিয়েছি মানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে লোকাল হোস্ট নেম মানে ডাটাবেস নেমটা দিয়েছি। তো দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কি আসছে যে ডাটাবেস কানেকশন সাকসেসফুল। হুম, ডাটাবেস কানেকশন কি সাকসেসফুল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ডাটাবেসের সাথে আমাদের টেবিলের মানে কি আমাদের প্রজেক্টের কানেকশনটা কিন্তু হয়েছে, হ্যাঁ। আচ্ছা এখন আসি যে আমরা এই যে ডাটাবেসটা কানেক্ট করতে গিয়ে আমাদের কোন পর্যন্ত ওয়েট করতে হয়েছে, আমরা মানে কোড করতে হয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই পর্যন্ত আমরা ডাটাবেস নিয়ে কাজ করতে গিয়ে এই পর্যন্ত আমাদেরকে কোড লিখতে হয়েছে, তাই না? তার মানে মোটামুটি একটা আহ বেশ কয়েক লাইন আমাদের কোড লিখতে হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি যে না, আমরা এত লাইন কোডও লিখতে চাচ্ছি না, হ্যাঁ। তাহলে তাহলে আহ আমাদেরকে আসলে কি করতে হবে, যদি আমরা চাই যে আহ এরকম শর্ট ওয়েতে সামনের দিকে আগাই যেতে, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের এখান থেকে জাস্ট সিম্পলি এতক্ষণি করে কোড আমার প্রত্যেকটা পেজে পেজে পড়ে দিতে হবে। দেখেন আমি যদি এখান থেকে এসে আমি আমার অল ইউজারে যাই, আমি কি এখানে এই যে ডাটাবেস কানেকশনটা হয়েছে কিনা এটা কি দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমাদেরকে কি করতে হবে তাহলে, আমাদেরকে এখান থেকে এসে জাস্ট সিম্পলি তো এখন এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এটার নাম কি অল ইউজার না, এটা আমার কি অল ইউজার ডট পিএইচপি এই পেজটা। তো এই পেজের মধ্যে যখন আমি এই কোডটুকুকে কপি করে নিয়ে আমি অল ইউজারের মধ্যে গিয়ে বসাই দেবো, হ্যাঁ।
এই যে বসিয়ে দিলাম, হ্যাঁ। অ্যান্ড আমি যদি এখান থেকে সেই রিলোড করি, দেখেন এখানে কি আমার এই ডাটাবেস কানেকশন সাকসেসফুল এর বিষয়টা পেয়েছি কিন্তু, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এসে আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে ঠিক এইরকম করে আমার কি প্রত্যেকটা পেজ আমাকে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে না? তাহলে এতখানি করে কোড আমি প্রত্যেকটা মানে প্রত্যেকটা পেজকে গিয়ে বলে করানোটা কি আমার জন্য ঠিক হবে? ঠিক হবে না, হ্যাঁ। সো সেই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? একটু টেকনিক খাটাতে হবে, হ্যাঁ। মাস্ট বি একটু টেকনিক খাটাতে হবে। তো সেই টেকনিকটা কি হবে? চলুন সেই ব্যাপারটা আমি একটু গিয়ে দেখে আসি, হ্যাঁ। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের আহ এটাকে আমরা একটা কাজ করি, চলুন আমরা এখানে একটা জাস্ট ইয়ে করি, আপনার একটা ফাইল ক্রিয়েট করি। ফাইলের নাম দিয়ে হচ্ছে ডাটাবেস নামে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি, ডাটা বেস ডট পিএসপি, হ্যাঁ। ওকে, এখন এই যে ডাটাবেস ডট পিএসপি নামক যে ফাইলটা ক্রিয়েট করলাম, এই ফাইলের মধ্যে আমি আমার এই কোডটাকে কাট করে ফেলি, হ্যাঁ। আর এখান থেকে এটা দরকার নাই, লাইক ঠিক হচ্ছে, আমরা পিএসপি শুরু করলাম, কোডটাকে এখানে রেখে দিলাম, হ্যাঁ, জাস্ট কোডটাকে রেখে দিলাম। ওকে, এন্ড এইখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে এতটুকুকে দেখে নিলাম, হ্যাঁ। ওয়েল, এখন আমরা আহ, দেখেন আমাদের কিন্তু আগে এতখানি কোড আমার ওই পেজের মধ্যে গিয়ে বলে দিতে হয়েছে, তাই না? তো আমি কিন্তু এখন এতখানি কোড বলবো না, আমি জাস্ট সিম্পলি এখান থেকে সে কি করবো জানেন? আচ্ছা, তার আগে একটু দেখে আসি আপনাদেরকে, হ্যাঁ। দেখেন তো এখানে কি ডাটাবেস কানেকশন আছে, দেখাচ্ছে? আর কিন্তু দেখাচ্ছে না। তাহলে আমাদের কি কি করতে হবে? আমরা এখান থেকে এসে লিখি যে ইনক্লুড ওয়ান্স, এর মধ্যে আমরা জাস্ট সিম্পলি ডাটাবেস ডট পিএসপি এই কথাটুকু যদি আমি এখান থেকে লিখি, এখন দেখেন আমার এই কথাটুকু লেখার কারণে এখন দেখেন আবার ইন্ডেক্স ডট পিএসপিটা কিন্তু আমার এখানে কানেকশনটা দেখাবে। এই দেখেন এখানে ডাটাবেস ডাটাবেস ডট পিএসপি ইনক্লুড ওয়ান সেট, ঠিক আছে। ওকে, সেভ। ও, আমরা তো এখানে ইন্ডেক্স এর মধ্যে করি নাই তো। সো আমাদেরকে এখান থেকে এসে বলতে হবে ইনক্লুড, এখন দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডাটাবেস কানেকশনটা হয়েছে, হ্যাঁ। আমরা এখানে কিন্তু দিয়েছি, হ্যাঁ। তো এই যে দেখেন আমি এখন এই দুইটা পেজে অ্যাড ইউজারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, হ্যাঁ। বা হচ্ছে অল ইউজারে গেলে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি, হ্যাঁ। বা আমি এখান থেকে ভিউ ইউজারে গেলে কিন্তু দেখতে পাচ্ছি না, দেখেন এই যে দেখতে পাচ্ছি না।
তার মানে আমাকে এই এক লাইন করে কোড প্রত্যেকটা পেজের মধ্যে গিয়ে বলে দিতে হবে, তাই না? তো এটাও কিন্তু আমার জন্য একটা প্যারাময় কাজ, তাই না? তো আমি চাচ্ছি যে না, আমি এখানেও বলবো না, আমি এখানেও বলবো না, আমি কোথাও বলবো না, হ্যাঁ? অর্থাৎ সে অটোমেটিক্যালি যেন আমার ডাটাবেসটা কানেক্ট করে নেয় বা কানেক্ট হয়ে যায়, হ্যাঁ? তো তার জন্য আমরা যেহেতু প্রত্যেকটা পেজে, হ্যাঁ, আমরা যেহেতু প্রত্যেকটা পেজে আমাদের ফাংশনটাকে আমরা অ্যাড করে রেখেছি, সো দ্যাট আমরা আমাদের ফাংশনের মধ্যে যদি একবার জাস্ট কল করে দেই, হুম, ফাংশনের মধ্যে যদি আমরা একবার জাস্ট কল করে দিই, তাহলে অটোমেটিক্যালি কিন্তু বাকি প্রত্যেকটা জায়গায় সে পেয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা এখন কি করব, আমরা আমাদের ফাংশনের মধ্যে এটাকে জাস্ট একবার বলে দেব। তো ফাংশনের মধ্যে যখনই আমি একবার বলে দেব, তখন অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে, ওকে। তো সেই জায়গা থেকে আমরা জাস্ট আমাদের ফাংশনটা কোথায়, এই যে করিম ফাংশন যেটা, তো এর মধ্যে এসে আমি জাস্ট এখান থেকে সিম্পলি এখান থেকে বলে দেবো একবার, হ্যাঁ, জাস্ট আমরা বলবো যে ইনক্লুড ওয়ান্স, এটা আমরা এখান থেকে বলে দিলাম, ডাটাবেস ডট পিএইচপি। সো এখন এখান থেকে এসে যদি আমি একটু রিলোড করি, এখন দেখেন আমি কিন্তু জাস্ট একটা জায়গায় অ্যাড করছি। আমার ইন্ডেক্সে আছে, আমার অল ইউজারে আছে, আমার অ্যাড ইউজারে আছে। আমি এখান থেকে এসে যদি আমি ভিউ ইউজারে যাই, ভিউ ইউজারে দেখতে পাচ্ছি, দেখেন আমার কি এডিট ইউজার আমরা কি দেখতে পাচ্ছি। বাট আমরা চাচ্ছি যে এটাকে আমরা আমাদের উম, এই যে সব সময় আমাদেরকে এখান থেকে এসে যে মেসেজটা দিচ্ছে যে ডাটাবেস কানেকশন সাকসেসফুল, আমরা এটা চাই না। হুম, আমরা এটা চাই না। আমরা কি চাই, আমরা চাই যে কানেকশন না থাকলেই মেসেজ দেখাবে, আর কানেকশন থাকলে মেসেজ দেখানোর দরকার নেই, হ্যাঁ? কানেকশন থাকলেই মেসেজ দেখাবে না, কানেকশন না থাকলে মেসেজ দেখাবে। হুম, তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে সিম্পলি জাস্ট যে বিষয় সেটা হচ্ছে যে আহ, এই জায়গায় এসে মেসেজটা চেঞ্জ করে দেবো, হ্যাঁ? কি মেসেজটা চেঞ্জ করে দেবো, মেসেজটা চেঞ্জ করে দেবো হচ্ছে এটা, যে আপনার ডাটাবেস ডট পিএইচপির মধ্যে। আচ্ছা, কি ব্যাপার, এই সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছি। আপনার কথা শোনা যাচ্ছে। আহ, কিন্তু অটোমেটিক হয়ে গেছিল মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে আমরা বলবো যে হচ্ছে যে এই জায়গাটাতে, হ্যাঁ, ইফ নট কানেক্ট, যদি নট কানেক্ট হয়, তাহলে তুমি এখান থেকে এসে বলো ডাটাবেস কানেকশন ফেইল্ড, ঠিক আছে? আচ্ছা, আর যদি কানেক্ট হয়, নট কানেক্ট হইলে মেসেজ দেখাব, আর এলস এর মধ্যে এসে তুমি বলো যে ইকো করো, যে কি বলো,
ডাটাবেস। আচ্ছা, আমরা জাস্ট এটাই বললাম যে একটা মেসেজ দেখো, সেটা হচ্ছে নট কানেক্ট হওয়া, সামহাউ নট কানেক্ট হইলে তুমি মেসেজ দেখো, আদারওয়াইজ মেসেজ দেখানোর দরকার নাই। ঠিক আছে, তো এরকমটা ওকে আমরা বলে দিলাম যে যদি এমন হয় যে নট কানেক্ট। এখন আমরা একটু চেক করে দেখি। এই যে এখন কিন্তু সে আর আমাকে কোনো মেসেজ দিচ্ছে না। হ্যাঁ, সে কি কোনো মেসেজ দিচ্ছে? দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা এই যে দেখেন যে আমাদের এটা অ্যাড ইউজার, তাই না? অর্থাৎ আমরা এখান থেকে আমাদের নতুন নতুন ডাটা আমরা যুক্ত করব, তাই না? তা আমরা যদি নতুন নতুন ডাটা যুক্ত করতে চাই তাহলে কিভাবে? ডেফিনেটলি মানে নতুন নতুন ইউজার যুক্ত করতে চাইলে তাহলে ইউজারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তার রোলটা কি হবে, হ্যাঁ, তার ফটোটা কি হবে, তো এই ধরনের ইনফরমেশন কি আমরা নিয়ে যুক্ত করব না? ডেফিনেটলি এই ধরনের ইনফরমেশন নিয়ে আমরা যুক্ত করব। তো আমরা যদি এই ধরনের ইনফরমেশন নিয়ে আমরা যুক্ত করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে ডাটাটা গিয়ে জমা হবে কোথায়? ডাটাবেজে। হুম, তাহলে একটা সিস্টেমে এরকম তো ফর্ম আরো অনেক থাকতে পারে। যেমন আমি যদি একটু বলি আপনাদেরকে, সে ফর এক্সাম্পল আমি যদি একটা স্কুল ম্যানেজমেন্টের কথাই বলি, তাহলে স্কুল ম্যানেজমেন্টে এরকম অনেক ফর্ম থাকতে পারে না? কিরকম ফর্ম থাকতে পারে? যেমন স্টুডেন্টের ডাটা কালেক্ট করার জন্য একটা ফর্ম থাকতে পারে, টিচারদের ডাটা কালেক্ট করার জন্য একটা ফর্ম থাকতে পারে, প্যারেন্টসদের ডাটা কালেক্ট করার জন্য একটা ফর্ম থাকতে পারে, তারপরে অফিস স্টাফদের ডাটা কালেক্ট করার জন্য একটা ফর্ম থাকতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের গভর্নিং বডির একটা মানে ডাটা কালেক্টরের জন্য একটা ফর্ম থাকতে পারে। তাহলে ফর্ম হইলে কয়টা? কয়েক রকম না, 4-5 রকমের না? তার মানে এই যে 4-5 রকমের ফর্মের কথা আমি মাত্র বললাম, এই 4-5 রকমের ফর্ম মানে হচ্ছে এগুলাকে বলা হয় এক একটা টেবিল। হ্যাঁ, এগুলোকে বলা হয় কি এক একটা টেবিল। অর্থাৎ এই টেবিলের ডাটাগুলা আমাকে কি করতে হবে? স্পেসিফিক টেবিলের ডাটাগুলাকে স্পেসিফিক টেবিলে পাঠাইতে হবে, তাই না? যেমন আমরা যদি এখান থেকে বলি তাহলে এটাকে আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল আমি এটাকে স্টুডেন্ট ডাটা হিসাবে নিচ্ছি যে এসটি, অথবা অথবা ইউজারই নিলাম, এগুলো ইউজারই নিলাম, ইউজার নেম। হুম, বা আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল নিতে পারি অথবা ইউজার নামে একটা টেবিল নিতে পারি, হোয়াটএভার। হ্যাঁ, তাহলে ইডিএল বলতে পারি আর কি। হুম, মানে ইউজার, মানে ডাটাবেস টেবিলটা না হলেও ইউজারটা আর কি, তার আগে টিপিএল লাগাই দিলে আর কি এটা হয়ে যাবে আর কি, যেটা ফর একটা এক্সাম্পল যে টেবিলে। আমি স্টুডেন্ট নামে একটা টেবিল নিলাম, ফর এক্সাম্পল, হ্যাঁ, স্টুডেন্ট নামে একটা টেবিল নিলাম অথবা ইউজার নামে একটা টেবিল নিলাম। তো এখন এই টেবিলের মধ্যে আমাকে কি করতে হবে? এই যে কে কে গিয়ে বসবে তার জায়গাগুলো বরাদ্দ করতে হবে। ফর এক্সাম্পল আমি একটু যদি বলি, সে ফর এক্সাম্পল যে আপনি আহ ধরে নেন যে আপনি নিজ নিজ যে স্কুলে আপনারা পড়াশোনা করেছেন, আমি আপনি আমরা সবাই, হ্যাঁ, একটু থিঙ্ক করেন চোখটা বন্ধ করে যে আমি ওই স্কুলে ভর্তি হচ্ছি, ভর্তি হইলাম কোন ক্লাসে? ফর এক্সাম্পল ক্লাস 9-এ ভর্তি হলাম অথবা ক্লাস 8-এ ভর্তি হলাম। এখন এই যে ক্লাস 8-এ যে আমি ভর্তি হলাম, এখন এই যে ক্লাস 8, এইটা হচ্ছে আমার টেবিল নেম। হুম, এখন এই ক্লাস 8-এর মধ্যে কিন্তু অনেকগুলা মানে ক্লাস 8, যে 8-এ যে ক্লাসরুম, সেখানে কিন্তু অনেকগুলা বেঞ্চ আছে, তাই না? অনেকগুলো বেঞ্চ আছে না? এখন কোন বেঞ্চে গিয়ে কে বসবে? যদি অফিস অথরিটি বা স্কুল অথরিটি স্পেসিফিক করে দেয় তাহলে কিন্তু ওইখানে আপনার বেঞ্চ কোনটা, হ্যাঁ, বা স্পেসিফিক ওই বেঞ্চে কতজন বসবে, এটা কিন্তু স্পেসিফাই করে দেয়। এই যে কাজটা আমরা যে এই টেবিলটার জন্য একটা মানে এই যে ডাটাগুলা রাখার জন্য একটা টেবিল তৈরি করব, সেটা নাম নির্ধারণ করে ফেললাম, ধরে নেন যে স্টুডেন্ট। এখন সেই স্টুডেন্ট টেবিলের মধ্যে আবার কারা কারা গিয়ে বসবে? কারা কারা বসবে? এই যে এখানে যারা যারা আছে তারা, যেমন নেম, ফোন, ইমেইল, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, বা ইউজার রোল, বা এই যে ছবি, হ্যাঁ,
এই ধরনের বিষয়বস্তু গিয়ে ওখানে বসবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে টেবিলের মধ্যে মানে এই যে ডাটাবেজের মধ্যে আমাদের ডাটাবেজ নেম কোনটা, এটা এটার মধ্যে এসে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। কি নামে তৈরি করবো, চলুন আমরা এখান থেকে একটা টেবিল তৈরি করি। আমরা ইউজার নামেই তৈরি করি, ইউজার্স। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইউজার্স নামে একটা টেবিল তৈরি করি এবং এখান থেকে কতগুলা কলাম তৈরি করব টেবিলটার মধ্যে। হ্যাঁ, তো আমরা আপাতত 4টা কলাম তৈরি করি, আমাদের আরো ইন ফিউচারে অনেক টেবিল তৈরি করতে কলাম তৈরি করতে হবে, কিন্তু 4টা কলামে ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে এসে আহ 4টা তৈরি করলাম। এখন আসি, যেখানে দেখেন কয়টা হয়েছে, 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। হ্যাঁ, তো এখন আসি আমরা আমাদের এখান থেকে এসে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় আহ, একটা জিনিস চিন্তা করে দেখেন যে এখানে হাজার হাজার ইউজার কিন্তু থাকতে পারে, হাজার হাজার ইউজার কিন্তু কি থাকতে পারে, হাজার হাজার থাকতে পারে, লাখ লাখ থাকতে পারে, পারে না? হাজার হাজার লাখ লাখ কিন্তু থাকতে পারে। এখন এই যে ইউজার গুলা, এগুলো তো একটা সিকোয়েন্সেরও ব্যাপার আছে, তাই না? যেমন সিকোয়েন্স বলতে আমরা আইডেন্টিটি বোঝাই, হ্যাঁ, বা আমরা মানে ওর স্পেসিফিক আইডেন্টিটি যে বিষয়গুলো রয়েছে সেটা। তো সেইগুলো আবার কি, যেমন হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু একটা ন্যাশনাল আইডেন্টিটি আছে, তাই না? তো এই ন্যাশনাল আইডেন্টিটিতে কিন্তু অনেক সময় মানে মানে কি বলে, মানে ক্যারিসমেটিক ভাবে না, এটাকে কি বলে, কাকতালীয় হয়, কাকতালীয় ভাবে এমন হয় কিন্তু একই একই গ্রামের, বাট বাবার নামও সেম, মায়ের নামও সেম, আবার ছেলে সন্তানের নামও কিন্তু সেম, সামাম হয়। হ্যাঁ, দু একটা জায়গায়, খুব রেয়ার যদিও। তো এই পার্সপেক্টিভে কিন্তু সবকিছু মিললেও, গ্রাম, বাবার নাম, মায়ের নাম, ছেলের নাম মিললেও এনআইডি নাম্বার কিন্তু মিলবে না। অর্থাৎ এনআইডি যে নাম্বার বা স্পেসিফিক সেল, মানে কি বলে, স্পেসিফিক হচ্ছে আপনার যে নাম্বারটা, ওই নাম্বারটা কিন্তু মেলে না। আর এই যে এই বিষয়টাই করে কে, আমাদের জন্য একটা আইডি নাম্বার আমাদের তৈরি করতে হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, একটা আইডি নাম্বার, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইউজার আইডি। হ্যাঁ, যেটাকে আমরা কি বলে থাকি, ইউজার আইডি। এই ইউজার আইডিটা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, কিভাবে কাজ করব, তো সেই ব্যাপারটা নিয়ে এখন আমরা একটু দেখবো। তার জন্য আমরা এখান থেকে আমরা একটু কাজ করি যে ইউজার আইডি। জাস্ট সিম্পলি বলি ইউজার আইডি। আইডি, ইউজার আইডি এটা হচ্ছে মানে পূর্ণ সংখ্যা হয়, যেটাকে ইন্টেজার বলা হয়। তো এখান থেকে এসে আমি বলি যে এটা আমরা কত ক্যারেক্টার দেবো, আমরা বললাম যে 11 ক্যারেক্টার। 11 ক্যারেক্টার মানে আসলে কি বোঝায়, 11 ক্যারেক্টার বলতে হচ্ছে আমরা 11টা মানে যেমন হচ্ছে এরকমটা আমি যদি বলি একটু, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এরকমটা। হ্যাঁ, তাহলে এখানে কি আসলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হ্যাঁ, 76 কোটি, 876 কোটি, 9876 কোটি টাইমস। হ্যাঁ, ইউজার এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, যা কিনা পৃথিবীতে এত মানুষও নাই। হ্যাঁ, তো আমরা এরকম একটা লেন্থ দিলাম এবং এই জায়গাটা থেকে আমরা দেখেন এখানে একটা বিষয় আছে, এআই। এআই মানে কি বলেন তো, এআই মানে হচ্ছে যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট না কিন্তু। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, অটো ইনক্রিমেন্ট। আচ্ছা, সো এটা কিন্তু আর্টিফিশিয়াল আচ্ছা, আমার একটা কল আসছে, হ্যাঁ, জাস্ট মিনিট, একটু ওয়েট করবো, সামনে একটা কল আসছে। যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে ব্যাপারটা দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের আহ, এখান থেকে জাস্ট সিম্পলি এটা দেখে নিলাম। পাশাপাশি এখান থেকে আমরা
ইউজার নেম রাখবো, হ্যাঁ, মানে ইউজার নেম বলতে কোনটা, ইউজারদের নেম, হ্যাঁ, ইউজারদের নেম এইটা, ইউজারদের নেম যেটা সেটা এটা, হ্যাঁ। আচ্ছা, এই নামে একটা ফিল্ড রাখলাম, তো এখানে এটা আমরা ভার্সার দেবো। ভার্সার মানে কি জানেন? ভার্সার মানে হচ্ছে আহ যে আপনার যেখানে আছে আপনার যেমন অনেকে কিন্তু এমডির পরে একটা ডট বসায়, হ্যাঁ, এমডির পরে কি বসায়, ডট বসায়। তারপরে অনেকেই আবার একটু ডিফারেন্ট টাইপের কিছু বসাইতে পারে, স্পেস বা আন্ডার স্কোর, হ্যাঁ। সো এই বিষয়গুলো কিন্তু চাইলে বসাইতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এখানে কি রাখছি, ভার্সার। তো এটা লেন্থ কত হতে পারে, লেন্থের জায়গায় আবার একটু কিন্তু বলার বা বোঝার একটা ব্যাপার আছে, সেটা হলো যে অনেক ক্ষেত্রে উম, আহ, যেমন বাংলাদেশে মানে আমরা যদি সৌদি আরবের কথা বলি, তো আমরা কিন্তু অনেকে সৌদি আরবকে ফলো করে আমাদের নামগুলাকে মানে ইয়েগুলা সার্টিফিকেট নামগুলা কিন্তু অনেক বড় রাখি। কেমন বড় রাখি, যেমন ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিন রাখে, হ্যাঁ, যে অমুক বিন অমুক, হ্যাঁ। আবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু কি রাখে, বিনতে রাখে, হ্যাঁ। যেমন আমরা এই যে রিসেন্টলি আমাদের একজন ইয়ে মানে ভাই মারা গেল, যেটা হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। আমরা কিন্তু ওনাকে ম্যাক্সিমামই কিন্তু মানে হাদি বলে কল করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হাদি কিন্তু ওনার নাম না। হুম, হাদি কিন্তু ওনার নাম না, অ্যাকচুয়ালি হাদি হচ্ছে ওনার বাবার নাম। বাট ওনার নাম কি অ্যাকচুয়ালি, ওনার নাম হচ্ছে শরীফ ওসমান বিন হাদি। অর্থাৎ এই যে বাবার নামের আগে বিন বসায়, হ্যাঁ। তো যাই হোক, মানে আমি জাস্ট এটা বলতেছি আর কি। তো এই যে শরীফ ওসমান বিন হাদি, অথবা আমরা আমাদের মেয়েরা যারা আছে তারা কিন্তু বাবা মানে তার নিজের নামের পরে বিনতে তার বাবার নামটা দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু তার নামটা অনেক বড় হয়ে যায়। তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা এখানে ক্যারেক্টার একটু বেশি রাখবো। আমরা হয়তো 50 বা সামথিং লাইক দ্যাট এরকমটা আমরা রাখতে পারি, হ্যাঁ। ওকে। আমার নাম 29 ক্যারেক্টারের। হ্যাঁ, আমার নাম হলো আবুল হাসানাত মানসুর আহমদ সরকার। ও তো টোয়েন্টি অনেক নাইন বড়। ক্যারেক্টার। এই তো অনেক 29 ক্যারেক্টার তো অনেক বড় একটা নাম। তো এই পার্সপেক্টিভে আমরা আমাদের ক্যারেক্টারটা একটু বেশি রাখবো, হ্যাঁ। ওকে। এরপর আসে কি আমাদের নাম নিলাম, তারপর হচ্ছে ফোন, তাই না? তো ফোনের ক্ষেত্রে এসে আমরা এখান থেকে লিখবো হচ্ছে ইউজার ফোন, হ্যাঁ। আচ্ছা, তো ফোনটা এখানে ফোনটা কিন্তু আমাদের ভার্চুয়াল হবে, এবং এখানে অ্যাকচুয়ালি কত ক্যারেক্টার হবে, হুম। তো আহ, এখানে ক্যারেক্টারটা হবে হচ্ছে যে আমরা আমরা হচ্ছে আহ, যেমন হচ্ছে আহ, কি রাখি, প্লাস রাখি, তাই না? তারপর হচ্ছে 88 রাখে, তাই না? তো প্লাস, তারপরে কি 88, তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে এর পরে হচ্ছে আমরা কিন্তু অনেকে আবার একটা স্পেস দেয়, হ্যাঁ। অনেকে স্পেস দেয়, অনেকে স্পেস দেয় না, হুম। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে এসে আপনার রাখলাম, স্পেস দিয়ে রাখলাম 01757, হ্যাঁ। এখানে কিন্তু আবার অনেকে একটা স্পেস দেয় অথবা হাইফেন দেয়, হুম। দেন এখান থেকে কি করে 220125, তার মানে এখানে টোটাল কতটা আসলো সেটা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 ক্যারেক্টারে কিন্তু একটা ব্যাপার কিন্তু থেকে যায়, হ্যাঁ। সেই জায়গা থেকে আমরা কি করবো, এখান থেকে এসে 16 বলবো, হ্যাঁ। ওকে। দেন কি আসলো, ইমেইল। তো ইমেইলের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো ইউজার ইমেইল। ইমেইলের ক্ষেত্রে আমরা এখান থেকে এসে বলবো যে ইমেলটা একটু বড় দেবো, 60 ক্যারেক্টার দিই। কেন 60 ক্যারেক্টার দেবো জানেন? কারণ অনেকে কিন্তু তার ফুল নেম, যেমন আমারই, হ্যাঁ, সেই আমার যদি অরিজিনাল ইমেইলের কথা বলেছে, আমার ফুল নেম, তারপর হচ্ছে আমার কি আছে, আপনার ফুল নেম প্লাস হচ্ছে আমার বার্থ ইয়ার,
এরকম তাতে কিন্তু আমার একটা ইমেল করা আছে, হ্যাঁ। তো আবার অনেকে কিন্তু আছে ফুল নেম, তারপর তার ফোন নাম্বার, তারপর হচ্ছে বার্থডে আর দেয়। দিয়ে সে তার ইমেল ক্রিয়েট করতো আগে আগে আগের কথা বলছে, হ্যাঁ, এখন আর এরকমটা করা হয় না। তো এই যে বিষয়টা, তো সেই ব্যাপারটা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমরা একটু বড়ই আর কি দিচ্ছি। হুম। So, আমরা এখান থেকে এসে এতটুকু দিয়ে আমরা এখান থেকে সেভ করে ফেলবো, হ্যাঁ। কোথায় যে সেভ, জাস্ট সেভে ক্লিক করলাম। ওকে, তো দেখেন আমাদের এখানে কি হয়ে গেল। আমাদের এখানে কিন্তু কি হয়ে গেছে, আমাদের এখানে একটা এই যে ইউজার নেম, ইউজার ফোন, ইউজার ইমেইল, হ্যাঁ, এ ধরনের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আজকে আমি এ পর্যন্তই রাখবো, হ্যাঁ, এ পর্যন্তই নিব, এর বেশি আর নেওয়া সম্ভব হচ্ছে না। তো এরপরে পরবর্তী যে ক্লাস থাকবে সেখানে এখান থেকে আমরা ডাটাগুলাকে কিভাবে, এই যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমার এই ডাটাগুলা কি হবে জানেন, একটু দেখাই। এই যে নেমেরটা নেমের এসে এখানে এসে বসবে, ফোনেরটা ফোনের এখানে এসে বসবে, ইমেলটা ইমেলের এখানে এসে বসবে। আমাদের আরো ফিল্ড তৈরি করবো, যে ইউজার নেমের, পাসওয়ার্ডের, ইউজার রোলের, ফোনের, ফটোর, হ্যাঁ। তো এগুলো আমরা নিয়ে কাজ করবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এতটুকুর মাঝে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি।